الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা আজকে অত্যন্ত সুন্দরতম পরিবেশে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে দামি জায়গা মসজিদে সাপ্তাহিক শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সমবেত হতে পেরেছি, জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকের এই শ্রেষ্ঠতম দিনে, শ্রেষ্ঠতম ইবাদত উপলক্ষে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টি আমাদের ঈমান ও আমলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের ইহলৌকিক জিন্দেগিটা বা এই দুনিয়ার সামান্যতম সময়টা নিয়ন্ত্রণ করবার জন্য আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আলোচনার শিরোনাম ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা, আল ইয়াউমুল আখির, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাশর। কিয়ামত দিবস। আজকের আলোচনার শিরোনাম কিয়ামত দিবস। আমরা মুসলিম মাত্রই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখতে বাধ্য। ঈমানদার মাত্রই শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখা অতীব জরুরি। সে বিশ্বাস যতটা মানুষের নরবরে হবে, শেষ দিবসের প্রতি বিশ্বাস মানুষের যতটা হালকা হবে, পৃথিবীর চলাফেরা, ওঠা বসা এবং তার সামগ্রিক জীবন, পৃথিবীর সামগ্রিক জীবনটা তার ততই হালকা এবং তুচ্ছ হবে।
সেই দিনের প্রতি ভালোবাসা এবং সেই দিনের প্রতি ঈমান যার যত দৃঢ়, যার যত মজবুত, এই দুনিয়াবী সামগ্রিক জীবন তার তত নিয়ন্ত্রিত। আর এই কিয়ামত দিবসের বা শেষ দিবসের অথবা পরকালীন জিন্দেগির এই দিনের বিশ্বাসের উপরেই মূলত নির্ভর করে মানুষের দুনিয়ার জিন্দেগির বা দুনিয়াবী জীবনের নিয়ন্ত্রণ যুক্ত অথবা নিয়ন্ত্রণ মুক্ত। কিয়ামত দিবসের হিসাব নিকাশ, সেখানকার পরিস্থিতি, সেখানকার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রূপ ধারণ করবেন, যে বিচার কার্য ফয়সালা করবেন, এই ফয়সালার প্রতি মানুষের যত বেশি ভালোবাসা এবং বিশ্বাস জন্মাবে এবং যত বেশি মানুষ জানবে, মানুষের এই দুনিয়াবী জিন্দেগিটা তত বেশি সুন্দর, পরিশীলিত, অনুশীলিত হবে। আজকের সমাজের অথবা আমাদের কিয়ামত দিবসের আকৃতি প্রকৃতি, সেখানকার ভয়াবহতা, সেখানে কি ঘটবে অথবা ঘটবে না, কি হবে অথবা হবে না, কি কি রয়েছে সেখানে, এই বিষয়গুলোর প্রতি সঠিক ধারণা না থাকায় আমরা শুধুমাত্র মৌখিকভাবে এবং গতানুগতিকভাবে পূর্ববর্তী জাতিদের মতো যে একটি নিরেট অথবা নিখাত অথবা একেবারেই নগণ্য একটা ভাষা ধারণা নিয়ে আমরা চলছি, যার ফলশ্রুতিতে আমাদের পার্থিব জিন্দেগিতে কোনো পরিবর্তন এখনো হয়ে ওঠেনি। বারংবার ইমাম সাহেব অথবা আলেম ওলামাগণ বিভিন্নভাবে আমাদেরকে জীবনকে নিয়ন্ত্রণ করবার জন্য আহ্বান জানান, কিন্তু যতটুকু শুনি, যা শুনি, সেই ইমামের কাছে, সেই আলেমের কাছে, সেই খতিবের কাছে অথবা ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের মুখ থেকে যতটুকু শুনি ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, অনেক গল্প চলে, খুব ভালো আলোচনা করেছেন, কিন্তু সেই ভালো আলোচনাটুকু যে আমাদের জীবনে বাস্তবায়নের জন্যই, এই বোধটুকু আমাদের হয়ে ওঠে না, এই বুঝটুকু আমাদের হয়ে ওঠে না। তার কারণ আমরা টাকা দিয়ে তাদেরকে পুষি, টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি, ভালো ওয়াজ করবেন, তিনি চলে যাবেন, এবং যতটুকু খরচ হয়েছে ততটুকু আমার উসুল হয়েছে কিনা, এটি মূলত মৌলিক দায়িত্বের মধ্যে আমরা নিয়ে রাখি। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম কিয়ামত দিবসের স্বীকৃতি আমরা মুসলিম মাত্রই যারা সালাত আদায় করি সকলেই সব সময় আমরা এটিকে স্বীকৃতি প্রদান করি। কিভাবে? আমরা প্রত্যেকটি ফরজ ও নফল সালাতে একটি আবশ্যিক সূরা পাঠ করি, অবশ্য পঠিতব্য একটি সূরা পাঠ করি, তা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি তো মালিক, অধিপতি, রাজাধিরাজ, ক্ষমতাধর, সকল ক্ষমতার উৎস। কোন দিনের? ইয়াউমুদ্দিন, বিচার কার্যে যেদিন সম্পাদন হবে, বিচার কাজ যেদিন সম্পাদন হবে সেই দিনের। তো এই বিচার কার্য সম্পাদন হবার যে দিন, এটি তো মূলত আমরা আমাদের এই পার্থিব জিন্দেগিতে যে বিচার কার্যালয় রয়েছে, বিচারিক আদালত রয়েছে, এই আদালতের প্রতি তো আমরা বিশ্বাসের ঘোষণা সেখানে দিই না, বরং এই পৃথিবী লয় ঘটবে, পৃথিবী নিঃশেষ হবে, পৃথিবী নিঃশেষ হবার পর গোটা পৃথিবী একটি ময়দানে আবর্তিত হবে, পরিণত হবে। গোটা পাহাড়গুলো, পৃথিবী যত পাহাড় রয়েছে, যে পাহাড়গুলো পৃথিবীকে স্থির রেখেছে, সেই পাহাড়গুলো ধুলো মলিন হয়ে যাবে, উড়তে থাকবে, এবং জলরাশিগুলো, যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের জলরাশিগুলো অগ্নিগর্ভ হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও অত্যন্ত রুক্ষ তিনি ধারণ করবেন, তার একটা আকার আকৃতি থাকবে,
এবং অত্যন্ত তিনি রুক্ষ মেজাজে সেদিন বলবেন, বিভিন্নভাবে কথা বলবেন এবং মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সেই দিনের কথাই তো আমরা স্বীকার করি বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিন তার উপরে কারো প্রাধান্য পাবে না। কোনো ব্যক্তি আশরাফ এবং আতরাফ বলতে কোনো বিষয় থাকবে না, ধনী গরিব বলতে কোনো বিষয় থাকবে না, শাসক ও শোষিত বলতে কিছু থাকবে না, উচ্চ অথবা অনুচ্চ বলতে কিছু থাকবে না, ঊর্ধ্বতন অধস্তন বলতে কিছু থাকবে না। ক্ষমতার বলায় সকলেই সমান। এমন একটা দিনের ঘোষণায় আমরা সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে পাঠ করে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মালিকি ইয়াউমুদ্দিন এই কিয়ামত দিবসের সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। এর অনেকগুলো নাম রয়েছে। কোরআনুল কারিমের যতগুলো আয়াত রয়েছে, কোরআনুল কারিম যদি আমরা পড়ি তাহলে এই দিনকে বিভিন্ন নামে, এই দিনের বিভিন্ন বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এই দিনের বিভিন্ন নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অন্যতমগুলো হলো যে ইয়াউমুল কিয়ামা, আল ইয়াউমুল আখির, আস-সাআ, তারপরে হলো ইয়াউমুল বা'থ, ইয়াউমুল খুরুজ, আল কারিআ, ইয়াউমুল ফসল, ইয়াউমুদ্দিন, আস-সাখা, আত-তাম্মাতুল কুবরা, ইয়াউমুল হাসারা, আল গাশিয়া, ইয়াউমুল খুলুদ, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ওয়াকিআ, ইয়াউমুল ওয়াঈদ, ইয়াউমুল আসিফা, ইয়াউমুল জাম', ইয়াউমুত তালাক, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তাগাবুন, আল হাক্কা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম। কিয়ামত দিবসের বিভিন্ন বৈশিষ্ট্যকে উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলোর উচ্চারণ করেছেন বারবার। তাহলে এই দিনে যেদিন পৃথিবী ক্ষয় হয়ে যাবে, পৃথিবীর মতো হালচিত্র আর থাকবে না, সব কিছু বিলয় ঘটবে, নিঃশেষ হয়ে যাবে, সেই দিনের দুর্দান্ত ক্ষমতা, সেই দিনের প্রতাপ, সেই দিনের প্রভাব এবং সেই দিনের যাবতীয় রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিনের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকের দিনের রাজত্ব, আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের আজকের দিনের রাজাধিরাজ কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দিচ্ছেন যে লিল্লাহিল ওয়াহিদ আল কাহ্হার। সেই দিনের রাজত্ব, সেই দিনের প্রভাব ও প্রতাপ, সেই দিনের যত ক্ষমতা সবকিছুই নিবেদিত শুধুমাত্র আল্লাহর জন্য। তিনি ওয়াহিদ, একক, তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো মিসাল নেই, তার কোনো দৃষ্টান্ত নেই, তার কোনো নজির নেই, তার কোনো সমকক্ষ নেই। এমন ওয়াহিদ তিনি একক, আল কাহ্হার। সেই দিনের তার রূপ ধারণ করবার একটা বিশেষণ তার জন্য তিনি উল্লেখ করেছেন, আল কাহ্হার। তিনি সেই দিন হবেন কঠোর। আমরা এই কঠিন দিনে খুব খরতাপ হয়, অভাব অনটন চলে, আমরা বলি কহর পড়েছে। কহর মানে কি? কঠোরতা, রুক্ষতা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহ্হার নাম ধারণ করবেন। অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হক। সেদিনকার যথাযথ অধিকার, সেদিনকার যথাযথ ক্ষমতা একমাত্র আল্লাহ রহমানের জন্য। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই দিনটা হবে কাফিরদের জন্য অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাউলুহুল হক ওয়া লাহুল মুলক। তার কথা যেমন সত্য, সেদিনকার রাজত্ব কেবলমাত্র সেদিন তারই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিবিল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াতি ইয়াওমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিয়াদিহিল ইউমনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি আসমানকে, গোটা আসমানগুলোকে
সমস্ত আসমানগুলোকে তিনি পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে ডান হাতে ধারণ করবার পর তিনি বলবেন, সুম্মা ইয়াকুল, তিনি জোরে জোরে বলবেন, আনাল মালিক আইনাল জাব্বারুন, আজকের দিনের রাজাধিরাজ একমাত্র আমি। কোথায় পৃথিবীর জাব্বাররা? কোথায় পৃথিবীর ওই সমস্ত ক্ষমতাসীনরা, পৃথিবীর ওই ক্ষমতাধারীরা, পৃথিবীর ওই ক্ষমতার দাপটে যারা পৃথিবীতে চলতে, তারা আজকে কোথায়? আল জাব্বার, পৃথিবীতে যারা দাপটে চলতে, ক্ষমতা দেখিয়ে চলতে, প্রভাব প্রতাপ চালিয়ে একে অন্যের অধিকার হরণ করে চলতে, আজকে তোমরা কোথায়? আরব তারপর বলছেন, আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীতে যারা হঠকারী ছিল, পৃথিবীতে যারা তাকাব্বুরি করত, অহংকার করত, বরত্ব দেখাতো, এমন বরত্ব প্রদর্শনকারী আজকে কোথায়? যারা পৃথিবীতে অহংকার করে চলেছ, তোমরা আজ কোথায়? সুম্মায়াতমিল আরদিনা বিশিমালি, তারপরে সমস্ত জমিনগুলোকে তিনি আবারও পেঁচিয়ে নেবেন। সুম্মা বিশিমালিহি, তার বাম হাত দ্বারা ধারণ করবেন। ধারণ করার পর সুম্মা ইয়াকুল, তিনি বলবেন, আইনাল মালিক আইনাল জাব্বারুন, আমি তো আইনাল মালিক আইনাল জাব্বার, আনাল মালিক আইনাল জাব্বারুন, আমি আজকের দিনের রাজাধিরাজ, আমি আজকের দিনের ক্ষমতাধর, কোথায় তোমরা গেলে যারা পৃথিবীতে ক্ষমতার প্রভাব দেখিয়েছ? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় তোমরা যারা পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছ? সম্মানিত উপস্থিতি, তাহলে সেই দিন কেবলমাত্র শুধুমাত্র তারই কথা চলবে, তারই বিচার কার্য চলবে। তিনি যেভাবে চান সেইভাবেই ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে তিনি সেদিন আদালত কায়েম করবেন। তাহলে এই দিনটি কবে ও কখন সংঘটিত হবে? এই দিনটি কখন ও কবে সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে যে কৌতূহল, যে দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলবার মাধ্যমে তার সম্প্রদায়কে সতর্ক করতে চেয়েছেন, তার সম্প্রদায়কে আখিরাতমুখী করতে চেয়েছেন, তার সম্প্রদায়কে পৃথিবীর জাগতিক সমস্ত মূর্তি পূজা থেকে, সমস্ত পূজা অর্চনা থেকে মুক্ত রেখে একমাত্র আখিরাতমুখী করতে চেয়েছেন। সেই দিনটি কোন দিন, কখন তৈরি হবে, কখন সংঘটিত হবে, এই প্রশ্ন শুধু আজকের নয়, সময়েও, রাসূল সাল্লামের সময়েও কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, কখন তোমার সংঘটিত হবে সেই দিন, সেই প্রতিশ্রুত দিবস, যে দিবসের কথা তোমরা বারবার বলে বেড়াও, এবং যার কথা বলে তোমরা আজকে আমাদেরকে সেই দিন মুখী করতে চাও, সেই দিনটি কবে এবং কখন অনুষ্ঠিত হবে, সেই খবরটা একটু আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে হুবহু উল্লেখ করছেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞেস করছে সাআ সম্পর্কে, কিয়ামতের দিবস সম্পর্কে, সেই সন্ধিক্ষণ সম্পর্কে, সেই শেষ সময় সম্পর্কে, যে সময়ে মানুষ থাকবে না, মানুষের অবস্থা বেগতিক হয়ে যাবে, সেই দিন সম্পর্কে কখন, আইয়ানা মুরসাহা, কখন সেই দিন সংঘটিত হবে, সে সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি তাদেরকে বলে দিন সেই দিনের সংবাদ, সেই দিনের খবর, সেই দিনের কোনো বিষয় শুধুমাত্র তার জানা এবং মানা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি ছাড়া কেউ জানেন না। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তিনি ছাড়া কারো কাছেই সেই সময়টি প্রকাশিত নয়, উন্মুক্ত করবার নয়। হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সময়টি যে আসমান এবং জমিনে অদৃশ্য রয়েছে। লা তা'তিকুম ইল্লা বাগতা, এই সময়টি আকস্মিকভাবে তোমাদেরকে পাকড়াও করবে। এই সময় দিনক্ষণ মেনে হবে না। আজকে এই পর্যন্ত আমাদের সময় কমপক্ষে 2 বার কিয়ামত সংঘটিত হবার সংবাদ চাউর হয়েছিল। সম্ভবত 2005-এ একবার এরকম একটা সংবাদ অত্যন্ত চাউর হয়েছিল, প্রসিদ্ধি লাভ করেছিল। কিয়ামত বুঝে আসেই কে কার বকরি, কে কার গরু খেয়ে বসে যে কিয়ামত তো হয়ে যাওয়ার, খাওয়ার সময় নেই।
এইরকম ঘটনা চাউর হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর কোনো পরিমাপ যন্ত্র নেই যে পরিমাপ যন্ত্রের মাধ্যমে এই কিয়ামত সংঘটিত হওয়ার কোনো সময়ক্ষণ জানা যাবে। পৃথিবীর কোনো জ্যোতিষী বিজ্ঞান এমন তৈরি হবে না কিয়ামত অবধি যারা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানতে পারবে কিয়ামত আগামীকাল সংঘটিত হবে, অথবা ক্ষণ বলতে পারে অমুক তারিখে কিয়ামত সংঘটিত হবে, এমন বলবার সক্ষমতা কারোই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন আসআলুকান নাস আনিস সাআ, একই কথা বারবার বলছেন। অন্য আবারও সূরা নাসিআতেও তিনি এইভাবে বলছেন, তারা তোমাকে জিজ্ঞাসা করবে এর ক্ষণ সম্পর্কে, এর দিন সম্পর্কে, কখন কোন দিন তৈরি হবে, এই দিন সংগঠিত হবে। আপনার কাছে তো এর কোনো জ্ঞান নেই, হেনে আপনি তাদেরকে বলে দিন এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। এর জ্ঞান মাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। তবে একটি হাদিস থেকে যতটুকু বোঝা যায় যে এই দিনটা হবে, বারটা বোঝা যাবে, বারটা বোঝার একটা সক্ষমতা রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন এই জুমার দিনকে কেন্দ্র করে। রাসূল বলেছেন খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহ রাসূল বলেছেন যতগুলো দিন অতিক্রান্ত হয়, যতগুলো দিনের উপরে সূর্য উদিত হয়, এই সমস্ত সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দিন হলো জুমার দিন। কেন এটা এত উৎকৃষ্ট, এত উন্নত, এত উত্তম দিন এই দিন? আল্লাহ রাসূল বলছেন ফীহি খুলিকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফীহি উহবিতা, এই দিনেই তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। অফীহি তিবা আলাইহি, এবং এই দিনে তার তওবা কবুল করা হয়েছে। অফীহি মাতা, এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন। অফীহি তাকুমুস সাআ, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। শুক্রবারের দিনেই কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, শুক্রবারের দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। শুক্রবারের দিন আমাদের কাছে সংসারের সাপ্তাহিক যাবতীয় কাজ প্রয়োজন মেটাবার দিন। শুক্রবারের দিন হলো আমাদের অত্যন্ত ভালো একটা আরাম আয়েশের দিন বলে আমরা মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিখাতুন ইয়াওমাল জুমআ, পৃথিবীর মাঝে যত সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীব তারা এই দিনে শেষ রাত্রিতে অত্যন্ত চিৎকার করতে থাকে, আর্তচিৎকার করতে থাকে। ইয়াউমুল জুমআতে, জুমার দিনে, মিন হিনা তুসবিহু হাত্তা তাতলুআশ শামসু, সকাল থেকে নিয়ে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত তারা চিৎকার করতে থাকে। কি জন্য? শাফাকান মিনাস সাআ, এই ভয়ে যে কিয়ামত না জানি সংঘটিত হয়ে যায়, কিয়ামত হয়তো বা আজকেই সংঘটিত হবে, এই ভয়ে যত সৃষ্টিজীব রয়েছে সমস্ত সৃষ্টিরাই তারা আর্তনাদ করতে থাকে। কারা করে না? যাদের কাছে অত্যন্ত আরামের দিন। ইল্লাল জিন ওয়াল ইনস, জিন এবং মানুষ ব্যতীত এই দিনের মাহাত্ম্য আর কেউ বুঝতে সক্ষম হয় না। সম্মানিত উপস্থিতি, ওয়াফিহি সাআ লা ইউসাদিফু আবদুম মুসলিম ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহ হাজা ইল্লা আ'তাহু ইয়াহা। আল্লাহ রাসূল বলছেন এই শুক্রবারের দিনে এমন একটি ক্ষণ রয়েছে, এমন একটি সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে কেউ যদি সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, যদি ওই মুহূর্ত যদি মিলে যায়, আল্লাহ রাসূল বলছেন ইল্লা আ'তাহু ইয়াহা, সেই চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা সত্যিকার অর্থেই তো কোনো মুমিনের জন্য হেলায় খেলায়, খেলাধুলায় অথবা বিভিন্ন অনৈতিক অনর্থক কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনটা বারটা হবে শুক্রবার, এটা সত্য। বারটা হবে শুক্রবার, কোন মাসের কত তারিখ এটা জানা যাবে না। কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু কোন মাসের কত তারিখ, কোন শুক্রবারে এটা অনুষ্ঠিত হবে, এটা জানবার কোনো সক্ষমতা নেই, এটি জানা যাবে না। সুতরাং যে কোনো শুক্রবারই হতে পারে আমাদের জীবনের শেষ মুহূর্ত।
যে কোনো শুক্রবার হতে পারে পৃথিবীর শেষ মুহূর্ত। সুতরাং এই শেষ মুহূর্তের জন্য প্রস্তুতিটা আমাদের হতে হবে অত্যন্ত ভালো। এবার আমরা আসবো এই কিয়ামত দিবসের যে বিভীষিকাময় পরিস্থিতি, এই দিনটা কেমন হবে, এই দিনের প্রকৃতিটা কেমন। প্রথমে জানিয়ে রাখি, এই দিনের ব্যাপ্তিটা হবে পৃথিবীতে যেমন আমরা গণনা করি 50,000 বছর। 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর একসঙ্গে যতগুলো ঘন্টা পরিণত হবে, যতগুলো পিরিয়ডে পরিণত হবে, যতগুলো সময়ে পরিণত হবে, ঠিক কিয়ামতের দিনটা হবে এই রকম এত বড় ব্যাপ্তি, এত সময় নিয়ে একটি দিন হবে। 50,000 সানা, 50,000 বছর সমান এক দিন, সেই দিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের একটা বাস্তব চিত্র, রাসূল সাল্লাম এই দিনের অত্যন্ত দিব্য একটা চিত্র রাসূল উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের দিনকে দেখতে চায়, যে ব্যক্তি কিয়ামতের দিনের প্রকৃতিটা বুঝতে চায়, কেমন, যে কান্নাহু রায়ু আইন, যেন দিব্য চক্ষে দেখা, স্বচক্ষে দেখা, এমন একটা দেখা কেউ যদি দেখতে চায়, কেউ যদি দেখার ভালোবাসে, সে যেন ফালাকরা, সে যেন পাঠ করে ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত। এই তিনটি সূরা, সূরা তাকবীর, সূরা ইনশিকাক এবং সূরা ইনফিতার, এই তিনটি সূরাকে যেন সে পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কেউ যদি এই কিয়ামতের দিনকে দিব্য চোখে দেখতে চায়, এই দৃশ্যকে কেউ অবলোকন করতে চায়, এটি কেমন হবে তার প্রকৃতি কেউ যদি জানতে চায়, তাহলে সে যেন এই তিনটি সূরা পাঠ করে। কোন কোন সূরা? নাম্বার 1 সূরা আত-তাকবীর, সূরা আল-ইনশিকাক, নাম্বার 3 সূরা আল-ইনফিতার। এই তিনটি সূরা যেন সে পাঠ করে। তাহলে চলুন, এই তিনটি সূরাতে কি রয়েছে, এই তিনটি সূরাতে কি রয়েছে যার মাধ্যমে কিয়ামতের দৃশ্যটি দিব্য চোখের মতো সামনে ভাসবে বা দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের শুরুতে উল্লেখ করেছেন, ইদাশ শামসু কুবিরাত, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت। এই যে 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে আলোচনা করব। এই সূরাতে কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিকে তিনি বলছেন, প্রথম নাম্বার বর্ণনা, ইদা শামসু কুবিরাত, যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, যখন সূর্যকে আলোহীন হয়ে দেওয়া হবে, নিষ্প্রভ করে দেওয়া হবে। আজকের সূর্য, পৃথিবী, গোটা পৃথিবী যা আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে এবং আরো মিলিয়ন ট্রিলিয়ন বছর পর্যন্ত যা আবিষ্কার ঘটবে, পৃথিবী যত স্থলভাগ রয়েছে, জলভাগ রয়েছে, সবকিছু মিলিয়ে, বন বিভাগ সহ সবকিছু মিলিয়ে কিয়ামত অবধি পৃথিবী যতটা সম্প্রসারিত হবে, এই পুরোটা মিলে যা যতটুকু আয়তন হবে, আজকের পৃথিবীতে যে সূর্যটি আমাদেরকে তাপ দেয়, যে সূর্যের প্রখর তাপে পৃথিবীতে ঘটে যায় অ্যামাজনের মতো বনে অত্যন্ত জ্বালাময়ী এবং জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আগ্নেয়গিরি তৈরি হয় এবং ভস্মীভূত হয়ে যায় বিভিন্ন এলাকা। সেই সূর্য, আজকের সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য আমাদেরকে আজকে চোখের মনে হয় দেখা যায় একটা থালার মতো। এত দূর থেকে এত তীব্রতার সাথে মানুষকে তাপ দিচ্ছে, যা গোটা পৃথিবীর জন্য বাসোপযোগী হওয়ার জন্য, বাসের উপযুক্ততা ঠিক রাখবার জন্য এই সূর্যের দেখাটা অত্যন্ত জরুরি। সূর্য যদি না থাকে তাহলে গোটা পৃথিবী নিঃশেষ হয়ে যায়, নিমিষেই নিঃশেষ হয়ে যাবে। তো কিয়ামতের মাঠের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা শামসু কুওয়িরাত, সেই দিন সূর্যকে নিষ্প্রভ করে দেওয়া হবে, তার আলোক রশ্মি সবকিছু বন্ধ করে দেওয়া হবে। তারপরে ওয়াইদান নুজুমু কাদারাত, এটা আজকের বিজ্ঞানেও এটি সুপ্রতিষ্ঠিত প্রমাণিত। সূর্য যখন আলোহীন হয়ে যাবে, তার যখন মধ্যাকর্ষণ শক্তিটা নিষ্প্রভ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, তখন তাকে ঘিরে গোটা পৃথিবী এবং পৃথিবীর জন্য সৃষ্ট জগৎ যা কিছু রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে যত নক্ষত্র ঘুরছে, সমস্ত নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেটি বলছেন, ওয়াইদান নুজুমু কাদারাত, সেই দিন সমস্ত নক্ষত্রগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, পৃথিবীর মাঝে এভারেস্ট জয়ী যারা হয় তাদেরকে গিনেস ওয়ার্ল্ড বুকে তাদের নাম লেখা হয়। বাংলাদেশি কেউ সেখানে উত্তোলন উঠলে কত বড় তার সুনাম, এক বাংলাদেশি এভারেস্ট জয় করেছে। কত উঁচু আর কত মজবুত পাহাড়গুলো রয়েছে, যে পাহাড়গুলো গোটা পৃথিবীকে স্থির রাখতে সক্ষম। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল জিবালু সুয়িরাত, সেদিন এই পাহাড়গুলো একেবারে চলমান হয়ে যাবে, উড়তে থাকবে, চলতে থাকবে, ছুটতে থাকবে। অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, যেদিন এই পাহাড়গুলো রঙিন ফানুসের মতো উড়তে থাকবে। রঙিন ফানুস কেমন? আমরা এই যে শীতকাল আসছে, আমরা অনেকে লেপ তৈরি করতে দেব, এই যে তুলা সেটিকে সুন্দরভাবে লাঠি দিয়ে পিটিয়ে ভালো একটি লেপের জন্য যে তৈরি করা হয়, ওই পিটানোর সময় যে ছোট্ট ছোট্ট কণিকাগুলো উড়তে থাকে, সেটা হলো আইহিন। বিক্ষিপ্ত যে রঙিন ফানুসের মতো সেই দিন পাহাড়গুলো এত মজবুত, যে পাহাড়গুলো এত শক্ত, যে পাহাড়গুলো গোটা পৃথিবীর ওজনকে ঠিক রাখে, যে পাহাড়গুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতার উৎস এবং প্রদর্শনী, সেই পাহাড়গুলো কিয়ামতের দিনে রঙিন ফানুসের মতো উড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, আরো বলছেন, ওয়াইদাল ইশারু উত্তিলাত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন ওয়াইদাল ইশারু উত্তিলাত, যেদিন মানুষের মাঝে, আরব সমাজে তাদের মাঝে গর্ভবতী 10 মাসের গর্ভবতী উটনিগুলো খুবই দামি এবং খুবই তাদের মূল্যবান সামগ্রী হিসেবে উল্লেখ করা হয়, তাদের কাছে পরিচিত। তো পৃথিবীর সম্পদগুলো একদিকে চলে গেলেও সেই দিন তারা এই গর্ভবতী উটনিগুলোকে পাকড়াও করতে এবং ধরে রাখতে তারা উদ্গ্রীব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই লোভনীয় সম্পদগুলোর প্রতি কিয়ামতের দিন তাদের মানসিকতাটা কেমন হবে এই বিষয়টি উল্লেখ করছেন। ওয়াইদাল ইশারু উত্তিলাত, যেদিন কিয়ামত, সেই দিন 10 মাসের উটগুলো সেদিন উপেক্ষিত হবে, উৎক্ষিপ্ত হবে, কোনো মূল্য রাখবে না। আর ওয়াইদাল উহুশু হুশিরাত, আর সেদিন বন্য প্রাণীগুলোকে, যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলোকে একত্রিত করা হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আমাদের মসজিদে ইমাম আসতে পারেনি, কি কারণে যায় না, আপনাদের এখান থেকে একজন একটু লাগবে, নামাজ পড়াতে হবে, 10 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, একজন একটু
স্বেচ্ছায় কেউ যেতে পারো? আমাদের পার্শ্ববর্তী মসজিদ ইমাম সাহেব আসেননি, একটু সালাত আদায় করে দিয়ে আসার জন্য। স্বেচ্ছায় কেউ? স্বেচ্ছায় দাঁড়াও কেউ? যে কেউ? জাফির? হ্যাঁ হ্যাঁ, এই মসজিদে হোক, যেভাবে হোক সালাতটা আদায় করে যাও, দৌড় দাও। জি, যাও যাও। যে বলছিলাম কিয়ামতের মাঠের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেই দিন সমস্ত যে সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রগুলোর পানিগুলোকে সেই দিন অগ্নিগর্ভ করা হবে। ওয়াইদান নুফুসু যুওয়াজাত, ওয়াইদান নুফুসু যুওয়াজাত, এবং সেই দিন সমস্ত আত্মাগুলোকে, যে যে শ্রেণীর আত্মা, যে যে শ্রেণীর আত্মা, সেই সেই শ্রেণীর সঙ্গে মিলিত করে দেওয়া হবে, একত্র করে দেওয়া হবে। এরপরে আরও বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটি বিষয়, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আজকের যে সুপেয় পানি আমরা পান করি, আজকের পৃথিবীতে যে পানিগুলো রয়েছে, এই পানিগুলো তৈরি কি দিয়ে? এই পানিগুলো মূলত শতকরা 11.1 ভাগ, শতকরা 11.1 ভাগ হাইড্রোজেন এবং 88.9 ভাগ অক্সিজেন গ্যাস। 11.1 ভাগ হাইড্রোজেন এবং 88.9 ভাগ অক্সিজেন গ্যাস দিয়ে আমাদের আজকের সুপেয় অথবা অপেয় যতগুলো মিষ্ট অথবা লবণাক্ত যে পানি রয়েছে, সমস্ত পানির উৎস এবং তৈরির যে কারিগরি বিষয়টা রয়েছে, তা হলো গ্যাসের মাধ্যমে, অক্সিজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে তৈরি। তো কিয়ামতের মাঠের অবস্থাটা হবে এরকম, যখন আজ সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যও আলোহীন হয়ে যাবে, সব কিছুই খসে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের মাঠে এই সমগ্র সমুদ্রগুলোকে, পানিগুলোকে, সেই দিন এই রেশিওটা, এই আনুপাতিক বিষয়টা, তিনি মিশ্রণটা তিনি শুধু সরে নেবেন। সাথে সাথে এই গ্যাস এবং অক্সিজেনগুলো এবং হাইড্রোজেনগুলো নিজ নিজভাবে উত্তপ্ত হয়ে গোটা পৃথিবীকে অগ্নিগর্ভে রূপান্তরিত করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের দিনের পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ। অন্য একটি এইভাবে সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রায় কাছাকাছি কথাগুলোকে তিনি নিয়ে আসছেন কিয়ামত দিবসের প্রকৃতিটা বোঝানোর জন্য। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক, কিয়ামতের দিনে সূর্যকে সৃষ্টির 1 মাইল উপরে আনা হবে, 1 মাইল উপরে তাদের স্থাপন করা হবে। রাবী বলছেন, এই 1 মাইল বলতে যে কতটুকু দূরত্ব, আমাদের পৃথিবীর এই যে জমিনের পরিমাপের 1 মাইল, নাকি ওই সুরমা দানির ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য যে শলাকাটা রয়েছে, সেই শলাকাকেও মাইল বলা হয়। একটা সুরমা দানির, আমরা তো সুরমা দানি দেখেছি, এই সুরমা দানির উপর থেকে ভেতর পর্যন্ত যেটার মাধ্যমে এই সুরমার গোড়াগুলো যে শলাকার মাধ্যমে নিয়ে আসে আমরা চোখে ব্যবহার করি, সেই সুরমা দানির এই শলাকাকেও মাইল বলা হয়। রাবী বলছেন যে আল্লাহ রাসূল এই মাইল দ্বারা কি উদ্দেশ্য করেছেন, এই শলাকা পৃথিবীর এই জমিনের পরিমাপের 1 মাইল, নাকি এই সুরমা দানির শলাকার মতো 1 মাইল, এটা আমি জানি না। তো এই যেটাই হোক না কেন, আজকে যে সূর্য বহু কোটি কোটি মাইল দূর থেকে আমাদের তাপ দিয়ে পৃথিবী তার দহন জ্বালায়, আজকে এই তো কয়েকদিন আগেই যে তাপটি আমাদের রেকর্ড হয়েছে, সেই তাপেই মূলত টেকা অত্যন্ত কঠিন।
সেই তাপ থেকে বাঁচবার জন্য আমরা কতই না সুন্দর এবং আমাদের প্রয়োজন মাফিক এবং আমাদের সাধ্যানুযায়ী আমরা চেষ্টায় ছিলাম কিভাবে এই খরতাপ থেকে বাঁচা যায়। সে কিয়ামতের মাঠে যখন মাত্র 1 মাইল উপরে সেই সূর্যটি আসবে, আপন রূপে বলিয়ান হবে, সেই সূর্যের যখন কাছাকাছি আসবে, রাসূল বলছেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষেরা সেই দিন সেই খর তাপে ঘামতে ঘামতে ঘামের মাঝে আমল অনুযায়ী ডুবতে থাকবে। কিরকম? ফামিনহুম মাইয়াকুন ইলা কাবাই, কারো কারো টাকনু পর্যন্ত ঘাম হবে। অমিনহুম মাইয়াকুন ইলা রুকবাতাই, কারো কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত। অমিনহুম মাইয়াকুন ইলা হাকওয়াই, কারো কারো কোমর পর্যন্ত। অমিনহুম মাইয়ালজুমুহুল আরাকাল ইলজামা, এবং কারো কারো ঘামে হাবুডুবু খেতে থাকবে সত্যিকারের লাগাম পর্যন্ত। যে লাগামটা ঘোড়া অথবা যে কোনো পশুর মুখে লাগানো হয়, ঠিক মানুষেরও সেই কিয়ামতের মাঠে আমল অনুপাতে ঘামের মাঝে অত্যন্ত হাবুডুবু খাবে। কারো কারো লাগাম পর্যন্ত তপ্ত পানির ভিতরে, ঘামের ভিতরে তারা অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, এটি হলো কিয়ামত দিবসের বিভীষিকাময় পরিস্থিতি। মানুষেরা কি পরিস্থিতি হবে সেটা তো ভাববার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম কিয়ামত দিবসের যে বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন বর্ণনার মাধ্যমে আমাদের সামনে প্রস্ফুটিত করেছেন, ফুটে তুলেছেন, সেগুলো এখন আমরা আলোকপাত করব। সেদিন মানুষের অবস্থাটা কি হবে? সূর্য কাছাকাছি আসবে, অবস্থা ভেদে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো সেই দিন ছুটতে থাকবে, মূল্যহীন হয়ে যাবে, সমস্ত নক্ষত্রগুলো খসে পড়বে এবং সমগ্র সমুদ্রগুলোর পানিগুলোকে অগ্নিগর্ভে রূপান্তরিত করা হবে। এই সময়, এই মুহূর্তে মানুষদের অবস্থা কি হবে তা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, আমরা সেগুলো আলোকপাত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরালা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে একত্র করা হবে, হুফাতান উলঙ্গ, হুফাতান নগ্ন পদে, উরাতান উলঙ্গ, গুরালা খাতনাহীন ভাবে। অর্থাৎ একজন মানুষ শিশুকালে কেবলমাত্র সবেমাত্র পৃথিবীতে যে রূপ নিয়ে আগমন করেছে, যেভাবে আগমন করেছে, কিয়ামতের মাঠেও জুতা ছাড়া এবং কাপড় ছাড়া এবং খাতনাহীন ভাবে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উত্তোলন করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যেটা আমাদের মনে এখনো কৌতূহল জেগে রয়েছে, উলঙ্গ অবস্থা দাঁড়ালে সেদিন অবস্থা তো অনেকটা বেগতিক হবে। কিরকম ব্যাপার হবে? একটি মানুষ অপরজন মানুষের দিকে তাকাবে, একজন লজ্জাস্থান নিবারণ করতে গিয়ে অনেক কিছু ঘটবে হয়তোবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আন-নিসা ওয়ার রিজাল জামিয়া ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে রাসূল, সেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নারী পুরুষ একত্র হবে, সেদিন তো একই অপরের লজ্জাস্থান দিকে তাকিয়ে থাকবে, এটা কেমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, তিনি বলছেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, তুমি কি এটাই ভাবছো? বিষয়টা হলো আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। মানুষরা একে অপরের দিকে তাকানো তো দূরে থাক, এর চাইতেও কঠিন পরিস্থিতি সেদিন থাকবে। সেদিন মানুষ একে অপরের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সবাই নিজ নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে নিজেকে বাঁচাতে হবে, কিভাবে নিজেকে এই পরিস্থিতি থেকে একটু সেভ করা যায়, একটু বাঁচা যায়, এই বাঁচার আকুতি নিয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে।
একে অপরের দিকে তাকানো তো দূরের কথা, তারা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে, কে কোন অবস্থায় আছে তা সেদিকে দেখার কোনো সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা কি জানো, তুমি কি জানো, তোমাকে কিসে জানালো যে দিনটা কি, এই দিন ইয়াউমুদ্দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ। তোমরা জেনে রাখো, সেই দিনটা তো এমন দিন, সেই দিনটা তো এমন সময়, সেই ক্ষণটা তো এমন ক্ষণ, যে ক্ষণে, যে সময়ে, যে দিনে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন আত্মা, কোন প্রাণ, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কোন উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন, ইয়ামা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন প্রত্যেক গর্ভবতী নারী তারা ভুলে যাবে, আত্মবিস্মৃত হয়ে যাবে, তারা ভুলে যাবে তাদের গর্ভে কি রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক নারী যারা গর্ভবতী, সেই দিনের বিভীষিকাময় পরিস্থিতির কারণে, সেই দিনের ভয়াবহতার কারণে, সেই দিনের চিন্তার কারণে তারা তাদের গর্ভপাত ঘটিয়ে ফেলবে, গর্ভপাত হয়ে যাবে। পৃথিবীতে একজন নারী তার সন্তানকে, প্রাণাধিক প্রিয় সন্তানকে জন্ম দিতে গিয়ে যে ব্যথাটার উদ্বেগ হয়, যে ব্যথা তারা সয়ে যান, তা সারা জীবন তাদের মনে থাকে। কিন্তু কিয়ামতের মাঠে সেই দিন এমন পরিস্থিতি ঘটবে, এই মা তার সন্তানকে গর্ভপাত ঘটবে, কিন্তু তারা একটু বুঝতে পারবে না, অনুমানই হবে না। তার কারণ সে যা গর্ভপাত ঘটাবে তার চাইতেও কঠিন, তার চাইতেও ভয়াবহ, তার চাইতেও দুশ্চিন্তার বিষয় আরো অন্য কিছু রয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই দিন সমস্ত মানুষেরা হবে উন্মাদের মতো, উন্মাদ হয়ে যাবে। তারা নিজেদের চিন্তায় এতটাই বিভোর হবে, একেবারে পাগল প্রায় হয়ে যাবে। কেন? তারা তো আসলে পাগল নয়, বরং তারা এরকম উন্মাদ হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি সেই দিন দেখতে পাবে। আল্লাহর শাস্তি দেখার পর সেই দিন তারা হুঁশ ফিরে আসবে, সেই হুঁশ নিয়ে কোনো কাজে আসবে না, কিন্তু এতটাই বেহুশ হবে যা নিজেদের অন্যের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লোক সকল, তোমরা ওই দিনকে ভয় করো, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো, এবং ওই দিনকে তোমরাও ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন কোনো পিতা কোনো সন্তানের কোনো কাজে আসবে না, যেদিন কোন পিতা তার সন্তানের কোনো প্রতিদান দিতে পারবে না। আর কি, ওয়ালা মাউলুদুন ওয়ালা ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন, কোন সন্তানও কোন পিতার কোনো কাজে আসবে না, হুয়া জাযিন আন ওয়ালিদিহি, সেও তার পিতার কাছ থেকে দূরে সরে যাবে। আজকের দুনিয়ায় একজন বাবা মা হিসেবে তার সন্তানের প্রাপ্তির জন্য, তার সন্তানের সুখের জন্য, তার সন্তানের একটু সুখে থাকবে, ভালো খাবে, এই জন্য জীবনকে একেবারেই গলদঘর্ম করে কি না করবার বাকি রাখেন তারা তার সন্তানের জন্য। কিন্তু কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না কোনো বাবা কোনো সন্তানের জন্য, কোনো সন্তানও কোনো পিতামাতার জন্য কোনো উপকার করতে পারবে। ইন্না ওয়াদাল্লাহিল হক। হে মানুষ, তোমরা জেনে রাখো, আল্লাহ যা প্রতিশ্রুতি দেন তা সত্যই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়াবি জিন্দেগির মদমত্ততা, দুনিয়াবি জিন্দেগির বিলাসবহুলতা, দুনিয়াবি জিন্দেগিতে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে তোমরা সেই দিনকে ভুলে যাবে না, তোমরা প্রতারিত হবে না, তোমরা প্রবঞ্চিত হবে না, তোমরা ধোঁকার শিকার যেন না হও। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, পৃথিবীর কোনো ধোঁকা প্রপঞ্চনা যাতে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ভুলিয়ে না দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিনটা তো এমনই হবে যে দিন পলায়ন করবে ভাই তার ভাইয়ের কাছ থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতার কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার প্রিয় ভাজন, প্রেয়সী শ্রেয়সী, সারা জীবন যাদেরকে নিয়ে আগলে রাখে, সারা জীবন যাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত আহ্লাদিত, এমন নারী, এমন স্ত্রী, এমন সন্তান সন্ততির কাছ থেকেও তারা দূরে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেই দিনটা তো এমনই হবে, সেই দিনটা তো এমনই হবে, সেই দিন মানুষেরা প্রত্যেক আত্মায় নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে, চূড়ান্ত হারে ব্যস্ত থাকবে, যা অন্যের দিকে খেয়াল পাবার কোনো সুযোগ নেই। এমনকি নবী রাসূলগণ শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, কারোই কোনো উপকার আসতে পারবে না। হাদিসটি পরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সেই দিনকার পরিস্থিতি নিয়ে, তিনি বলছেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনকার পরিস্থিতিটা কিভাবে বর্ণনা করছেন। কোনো অপরাধী তারা ভালোবাসবে, অপরাধী তারা চাইবে যে তাদের সন্তান সন্ততির বিনিময়ে হলেও সেই দিনকার কঠিন পরিস্থিতি থেকে, কঠিন শাস্তি থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে সেদিন সে বাঁচতে চাইবে তাদের সন্তান সন্ততির বিনিময়ে হলেও। অসহিবাতিহি ওয়া আখি, তার প্রেয়সী শ্রেয়সী স্ত্রীর কাছ থেকেও, স্ত্রীর মাধ্যমেও এবং তার ভাইয়ের মাধ্যমেও। অফাসিলাতিহি আল্লাতী তুবি, এবং তার আরও যারা নিকটাত্মীয় রয়েছে যাদেরকে তারা আশ্রয় দিয়েছে। আর কি অমান ফিল আরদি জামিআন, এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সম্ভবপর সব কিছু দিয়ে সেই দিনকার কঠিন শাস্তি থেকে একজন মানুষ বাঁচতে চাইবে শুধুমাত্র বিনিময়। সম্মানিত মুসলিম, তাহলে একটু ভাবুন, ভাবনায় নিয়ে আসুন সেই দিনের পরিস্থিতিটা কতটা ভয়াবহ হবে। সুতরাং পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত দিয়ে কথা শেষ করছি। আল্লাহ বলছেন, যালিকাল ইয়াউমুল হক, হে মানুষেরা তোমরা জেনে রাখো এই যে দিন, এই দিনটা কিন্তু সত্যই ঘটবে, সত্যই ঘটবে, অবশ্যম্ভাবী ঘটবে। এই দিনের প্রতিশ্রুতি যা আমি তোমাদেরকে দিয়েছি এটা মিথ্যা হওয়ার নয়, এটা মিথ্যা হতে পারে না, এটি মিথ্যা প্রতিশ্রুতি নয়, এটি শুধু মিথ্যা গাল গল্প নয়, এটি পূর্ববর্তী জাতির কোনো কাহিনী নয়, এটি আমার দেওয়া ওয়াদা, এটি সত্যই ঘটবে। সুতরাং ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং তোমাদের মাঝে যে চায়, তোমাদের মাঝে যে ইচ্ছা করে, সে যেন তার প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করে, সে যেন তার প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমরা তো তোমাদেরকে সতর্ক করছি অত্যাসন্ন, নিকট আসন্ন শাস্তি সম্পর্কে। ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মানুষেরা দেখতে পাবে পৃথিবীতে সে কি কাজ করেছিল সেই দিনের জন্য, পৃথিবীতে কি কাজ করেছিল সেই দিনের জন্য। সেই দিন মানুষেরা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফেররা আফসোস করে বলবে, অনুশোচনায় ভুগবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। মাটির যেমন হিসাব নিকাশ হবে না, ঠিক অনুরূপভাবে আমিও মাটি হয়ে গেলে হিসাব নিকাশ ছাড়াই আমি থাকতে পারতাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকের খুতবার শেষ আকুতি হলো এতটুকুই যে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আসুন আমরা যারা আল্লাহর ভালোবাসা কামনা করি, আমরা যারা আল্লাহর দিকে ফিরে দিতে চাই, অতি সম্ভবভাবে অতি সত্বর সেদিকেই আমাদের আশ্রয় গ্রহণ করা অনতি বিলম্বে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিনের বিভীষিকা থেকে বাঁচার তৌফিক দান করুন। কারা কারা বাঁচবে এবং কিভাবে বাঁচবে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। আজকে এ পর্যন্তই, আগামী দিনে আবারও এই পরবর্তী বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের প্রতি দৃঢ় আস্থা রাখার তৌফিক দান করুন, দৃঢ় বিশ্বাস রাখবার তৌফিক দান করুন, এবং কিয়ামত দিবস যে সত্যই ঘটবে এর প্রতি দৃঢ় আস্থা রেখে
এই দুনিয়াবী জিন্দেগিকে সুন্দরভাবে, পরিশীলিতভাবে, উত্তমভাবে, আরও অনুশীলিতভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। আল্লাহুম্মা আখযুর মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.